নূরে পাগলা মৃত্যুর পরে সে কি ছিল, কেমন ছিল, আমাদের এগুলো দরকার নাই। সে মারা গেল প্রায় কতদিন। মসজিদে হামলা করা এটা এজিদি মুসলমানের কালচার। কোন মুসলমান মসজিদে হামলা তো দূরের কথা, মসজিদের থেকে থুতু নিক্ষেপ করতে পারবে না। মসজিদের আহকাম যদি জানে, সে যদি মুসলমান হয়, মসজিদে জ্বালিয়ে ফেলা তো দূরের কথা, মসজিদের দিকে থুতু নিক্ষেপ করতে পারবে না। এটা মসজিদের আহকাম। তার পাশাপাশি নূরে পাগলা মৃত্যুর পরে সে কি ছিল, কেমন ছিল, আমাদের এগুলো দরকার নাই। সে মারা গেল প্রায় কতদিন, 14-15 দিন। মৃত্যুর পরে তাকে যে কবর থেকে উঠায়ে তাকে তাল্লাট যে জ্বালানো হলো, আমি গতকালকে মাহফিলে বলছি, এই কাজটা যারা করে এরা সবাই কাফের হয়ে গেছে। কারণ আদালতের রায় ছাড়া কবর থেকে লাশ উত্তোলন করতে পারবে কখন? যখন আদালতের কোন জজ যদি, বিজ্ঞ জজ যদি নির্দেশ দেয় অমুকে কবর থেকে উঠানে ময়না তদন্ত করানো হোক। দেশীয় আইন, এটা দেশীয় আইন। এছাড়াও কেউ একজন ময়নাকে কবর থেকে উঠাতে পারবে না। এখন একজন মানুষকে কবর থেকে উঠাই তাকে জ্বালিয়ে ফেলা, একটা মশলা মনে রাখবেন, এই মানুষটা যতদিন জীবিত ছিল তাহলে আদালতের এখতিয়ার, এর বিচার করতে পারবে। কিন্তু কোন মানুষ যদি মারা যায়, কবরস্থানে চলে যায়, পৃথিবীর কোন শক্তির উপায় নাই তার বিচার করা, কোন আইন নেই তার বিচার করা। এখন এই যে এই লোকটাকে কবর থেকে উঠায় যে জ্বালিয়ে ফেললো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদেরকে কলমা পড়ে তওবা করে কলমা পড়তে হবে, নতুবা এরা ঈমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারবে না। এবং সরকারের কাছে জানাচ্ছি, এই ধরনের যেন কোনো লাশকে কবর থেকে উঠে যেন না জ্বালাতে পারে। আর কবরতে জ্বালালেন কিভাবে আপনি? আপনার কি অধিকার? একজন আমার রাসূল বলছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। মানুষ যখন মারা যায়, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তার খারাপ সাইডগুলো নিয়ে তোমরা আলোচনা করিও না। কারণ তার বিচারের হক তো পৃথিবীর কোন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে নাই। তার বিচার তো রব্বুল আলামিনের কুদরতের হাতে। কথা বুঝছেন? যেখানে আপনি একজন মৃত ব্যক্তির খারাপ সাইডগুলো আলোচনা করা আমার রাসূলের নিষেধ রয়েছে, সে স্থলে একজন মানুষকে মৃত্যুর পর কবর থেকে উঠায় জ্বালিয়ে ফেলছেন, আপনি তো কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছেন, কাফের হয়ে গেছে, ঈমান হারা হয়েছে এবং রাষ্ট্রবিরোধী কাজ করেছেন।